গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো যে ইম্পর্টেন্ট লেভেলসগুলোকে আমরা কী করে মার্ক করতে পারি। তোমাদের সাথে নিশ্চয়ই এরকম হয়েছে যে তোমরা লেভেলস তো মার্ক করেছো কিন্তু ট্রেড নিতে পারোনি, অথবা ট্রেড নিয়েছো কিন্তু লেভেলস তোমার ঠিকঠাক না থাকায় তোমার লসেস হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো যে তোমরা কী করে সঠিক লেভেলস মার্ক করতে পারবা, কোন টাইম ফ্রেমে কাজ করবা এবং কী করে তুমি সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে বেশি করে এফেক্টিভ বানাবা। তো আমরা চলে এসেছি আমাদের নিফটির চার্টে। তো ফার্স্টেই আমরা চলে যাবো ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ মার্কেট অলরেডি একটা অল টাইম হাই আছে। এবার এই অল টাইম হাই যখন আমরা ইম্পর্টেন্ট লেভেলসগুলোকে মার্ক করবো তাহলে দেখতে পারবো যে এই যে লেভেলটা ভালো করে দেখবেন, মার্কেট দেখে একবার, দুবার, তিনবার, চারবার, এমনকি 5বারও টেস্ট করেছে। তার মধ্যে একবার ফেক ব্রেকআউট দিয়েছে। এবং আমি যদি রেজিস্ট্যান্স এরিয়ায় যাই তাহলে রেজিস্ট্যান্স এরিয়াটা হচ্ছে এটা। তো এটা হয়ে গেল অল টাইম হাই। এবার আমি যদি পাস্ট হিস্ট্রিতে যাই, যখন মার্কেট একটা ভোলাটাইল মার্কেটের মধ্যে ছিল, তখন দেখতে পারো খুব সুন্দর আমরা এখানে ইম্পর্টেন্ট লেভেলস মার্ক করতে পারি। কীভাবে? এই লেভেলটাকে খেয়াল করে দেখবেন, এটা খুবই সুন্দর একটা ইম্পর্টেন্ট সাপোর্টের কাজ করেছে, আর এই খুবই সুন্দর একটা রেজিস্ট্যান্স। তো আমরা দেখতে পারি যে মার্কেট, আমরা যদি এর আগেরটুকুনি যদি বাদে দিয়ে দিই তাহলে এই যে এরিয়াটুকুনি এটা হচ্ছে তখনকার দিনের মার্কেট। এবং এই মার্কেটটা তুমি যদি ডেইলি প্ল্যাটফর্মে দেখতে তাহলে তুমি এইখানটা করে সেলিং এবং এখানটা করে বাইংয়ের জন্য একটা অপরচুনিটি দেখতে পারতে। তো ডেইলি টাইম ফ্রেম থেকে আমরা চলে যাব আওয়ারলি টাইম ফ্রেমে। আওয়ারলি টাইম ফ্রেমে দেখতে পারবে যে মার্কেট কোন লেভেলটাকে সবথেকে বেশি আরও রেসপেক্ট করেছে। তো ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আমরা যখন দেখেছিলাম এই লেভেলসটাকেই, তো দেখতে পাচ্ছ আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী ওখানে আছে এবং এটা একটা রেজিস্ট্যান্সের কাজ করেছে। এছাড়াও আর কি দেখতে পারো ইম্পর্টেন্ট লেভেলস সেগুলো যেখান থেকে মার্কেট একবার হলেও ডাউন বা আপ গেছে। যেমন এই লেভেলটা মার্কেট এখান থেকে একবার আপ, পরের বার সেটাকে ভ্যালিড করেনি, তারপর সেখানে ডাউন গেছে, তারপর সেটাকে ব্রেক করে উপরে চলে গেছে সরাসরি। তো আওয়ারলি টাইম ফ্রেম যখন হয়ে যাবে, এখান থেকে আমরা চলে যাব 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিটে যখন শিফট করব তখন আমরা দেখতে পারবো এখানে আমরা ট্রেন লাইন দেখতে পাচ্ছি। কোথায় সেই ট্রেন লাইনটা? এই যে খুব সুন্দর একটা ট্রেন লাইন আমরা দেখতে পাচ্ছি। তো এখানটা করে আমি একটা কথা ইম্পর্টেন্ট বলে দিই তোমাদেরকে, যে কোনো সাপোর্ট এরিয়া বা রেজিস্ট্যান্স এরিয়া মার্কেট সবসময় সেটাকে দুবার কি তিনবার বড় রেসপেক্ট করে। এর উদাহরণ আমরা এখানটা করে দেখতে পাই। কিভাবে? মার্কেট একবার, এটাকে দুবার, তিনবার, চারবারের বেলায় আর রেসপেক্ট করেনি। তো মার্কেটে এটাই একটা নিয়ম যে মার্কেট যেখান থেকে একবার, দুবার কি তিনবার সাপোর্ট নিয়েছে, তো স্বাভাবিক কথা 90% যারা মার্কেটে ট্রেড করছে তারা তো জেনেই যাবে যে এখান থেকে মার্কেট আপ যাবে কি ডাউন যাবে। তো যখন সবাই জেনে যাবে তো মার্কেট তো সেই অনুযায়ী চলবে না, মার্কেট চলবে নিজের মতো। তাই মার্কেট ট্রাই করেছে সেখান থেকে ব্রেক দেয় এবং সেটাকে এসএল হিট করার। এবার আমরা 50 মিনিট টাইম ফ্রেম থেকে চলে যাবো 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট কেন? কারণ 5 মিনিট অনুযায়ী তুমি ট্রেড করবে। কেন 5 মিনিট কেন এটাও বলে দিচ্ছি। কারণ তুমি যখন ইন্টারডে ট্রেড করবে কখনো হাই টাইম ফ্রেমে দেখবে না। হাই টাইম ফ্রেমে তুমি এটা দেখতে পারো যে মার্কেট আজ কেমন যেতে পারে, কি হতে পারে এটাই। বাট তুমি যখন ট্রেড নেবে অবভিয়াসলি ট্রাই করবে সেটাকে 5 মিনিট শিফট করা। 1 মিনিটে অনেকেই করে, বাট 1 মিনিট খুবই হেভি ভোলাটাইল হয়, মার্কেট একবার এদিক একবার ওদিক চাই। সো তাই জন্য আমি প্রেফার করি 5 মিনিট টাইম ফ্রেম কাজ করা। তো 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আমরা যদি দেখি, তো আগের দিন এটা যেহেতু ট্রেন্ডি মার্কেট ছিল, ট্রেন্ডি মার্কেট বাদ দিয়ে যদি বলি, তো মার্কেট এই যে প্রথমে যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল সেটা তো আছেই, এছাড়া একটা খুব সুন্দর রেজিস্ট্যান্স আমরা এখানে দেখতে পাই, এখানে, এবং দ্বিতীয়ত এইখানে। এবার বলি কিছু ঘটনা এখানে। আমি ফার্স্টে কি বলেছিলাম যে মার্কেট কোনো রেজিস্ট্যান্স এরিয়া বা সাপোর্ট এরিয়াকে 1 থেকে 2বারই ভ্যালিড করে, তার বেশি নয়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মার্কেট এখান থেকে তো একবার রেজিস্ট্যান্স ফেস করেছে, সেকেন্ড টাইমও এখান থেকে করেছে, বাট থার্ড টাইম এইখানটা করে যায়নি, তার নিচ থেকে চলে গেছে। বাট এখান থেকে যখন ফার্স্ট টাইম নিল, সেকেন্ড টাইমও এখান থেকে নিল, বাট থার্ড টাইম আমি যদি
এটাকে আরও বেশি করে এক্সটেন্ড করি, তাহলে দেখতে পারো মার্কেট এখানটা করে একদমই ভ্যালিড করেনি। তাহলে তোমরা কি বুঝতে পারলে যে মার্কেট কোনো সাপোর্ট এরিয়া বা রেজিস্ট্যান্স এরিয়াকে 2 থেকে 3 বার ভ্যালিড করে, তার বেশি একদমই নয়। এবার একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলি, যেটা খুব কম ইউটিউবারদের মুখে আমি শুনেছি এবং খুব কম ট্রেডার্সরা এটা বলে থাকে। তো আমি সেটাই বলছি যে প্র্যাকটিক্যালি যেটা ঘটে মার্কেটে সেটাই বলি। প্র্যাকটিক্যালি যেটা সব থেকে বেশি ঘটে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স মাঝে মাঝে সাপোর্টের কাজ করে, মানে এই যে রেজিস্ট্যান্স এটা কখনো সাপোর্টের কাজ করে আর কখনো সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে। কিভাবে এটাই বলি। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই এরিয়া যেখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স ফেস করেছে, আমি যদি এই লেভেলটা মার্ক করি তাহলে তোমরা কি জিনিস দেখতে পারবে। দেখুন মার্কেটে যেটা প্র্যাকটিক্যালি ঘটে সেটা হচ্ছে ধরুন এই পার্টটা তৈরি হয়নি, তাহলে আমরা কি দেখতে পারবো যে মার্কেট এখান থেকে একবার ডাউন গেছে, তা আমি মার্কেটটাকে আমি এই লেভেলটাকে মার্ক করেছি, দ্বিতীয়বারও ডাউন গেছে, তৃতীয়বার এইটাকেই সাপোর্ট হিসেবে কাজ করে মার্কেট আপ গেছে। আরেকবার দেখুন মার্কেট এটাকেই সাপোর্ট হিসেবে কাজ করে একটা আপ মুভ দিয়েছে, পরের বার এটাকে ফেক মুভ দিয়ে পুরোপুরি আপ, তৃতীয়বারও এখান থেকে একটা অনেক বড় র্যালি আমরা দেখতে পাই। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা সবাই ভুলে যায়, যে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স উল্টোভাবেও কাজ করে। মানে কি তোমরা কি জানতে পারলে যে এখানে আমি রেজিস্ট্যান্স মার্ক করলাম বাট এটা একটা সাপোর্টের কাজ করলো। এটা আমরা প্রিভিয়াস ডে মার্কেটে দেখতে পারি কিভাবে, এই যে দেখুন এইখানটা করে এটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, বাট দেখুন মার্কেট এটাকে ফেক মুভ দিয়েছে। কিভাবে মার্কেট এখানে এসছিল, মার্কেট এটাকে ফেক মুভ দিয়ে এটাকে সাপোর্ট বানিয়ে মার্কেট আপ গেছে। এবার দেখুন সাপোর্ট কী করে রেজিস্ট্যান্সের কাজ করেছে। এটা 5 মিনিট চার্টে নিফটি দিই, দেখুন এই যে এটা ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া, আমি এটাকে মার্ক করছি, ঠিক আছে। এবার দেখুন এই যে আমি লেভেলটা মার্ক করলাম, এটা কি সাপোর্ট, এই একটা নাম্বার 1 সাপোর্ট, নাম্বার 2 সাপোর্ট। বাট এবার দেখুন মার্কেট এটাকে ফেক ব্রেকআউট দিয়েছে, বাট এখান থেকে নেমে গেছে, আবার রেজিস্ট্যান্স ফেস করেছে, ফেক ব্রেকডাউন দিয়ে রেজিস্ট্যান্স ফেস করেছে, আবার রেজিস্ট্যান্স। সো ফ্যাক্ট যেটা আমি বলতে চাই সবাইকে সেটা হচ্ছে মার্কেটের সাপোর্টকে সবসময় সাপোর্ট দেখবেন না, এটা ভুল। আর রেজিস্ট্যান্সকে সবসময় রেজিস্ট্যান্স দেখবেন না, এটাও ভুল। মার্কেটকে মাঝে মাঝে সাপোর্ট যখন দেখতে পারবেন সেটা রেজিস্ট্যান্সের কাজও করবে, আর যখন রেজিস্ট্যান্স দেখতে পারবেন মনে রাখবেন এটা সাপোর্টেরও কাজ করবে। কখনো কোনো সাপোর্ট যখন দেখবেন 2 বার ভ্যালিড হয়ে গেছে, কখনো আর ট্রাই করবেন না সেখানে গিয়ে একটা কলের বা লংয়ের পজিশন বানানো, বা কোনো রেজিস্ট্যান্স এরিয়াকে যখন মার্কেট 2 বার বা 3 বার ভ্যালিড করেছে সেখান থেকে আর পুট বাই করার সিদ্ধান্ত একদমই নেবেন না। এবার লেভেলস তো আপনারা মার্ক করে ফেললেন, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হচ্ছে ট্রেড পাঞ্চ আপ করা। লেভেলস তো মার্ক করা হয়ে গেল, এবার কি করবেন যে নিজের প্রতি একটা কনফিডেন্ট বিল্ড রাখবেন, এমন একটা কনফিডেন্স যেখানে আপনার মনে হবে যে আপনার লেভেলস একদমই ঠিক। কখনো এটা ভাববেন না যে লেভেলস তো এসছে বাট এবার কি ট্রেড নেব, কখনো এটা ভাববেন না। আপনার লেভেলস অনুযায়ী আপনার যদি মনে হয় যে মার্কেট এখান থেকে আপ যাবে তো লংয়ের ট্রেড নেবেন, যদি মনে হয় মার্কেট এখান থেকে ডাউন যাবে তো ডাউনের ট্রেড নেবেন। একদমই ভয় পাবেন না, সঠিক রিস্ক ম্যানেজমেন্ট রাখবেন এবং নিজের সাইকোলজিকে ঠিকঠাক রাখবেন। কখনো ভাববেন না যে মার্কেট আপনাকে ভয় দেখাচ্ছে, মার্কেট আপনাকে ভয় দেখাচ্ছে না, মার্কেট আপনাকে জাস্ট ডেটা প্রোভাইড করছে। আপনাকে ট্রাই করতে হবে সেই ডেটাকে ইন্টারপ্রিট করে সঠিক ট্রেডটা নেওয়া। এরপর নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব যে রিস্ক ম্যানেজমেন্ট তোমরা কী করে ঠিকঠাক করতে পারো। ততদিন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক এবং আমাকে ফলো করে দেবেন ইনস্টাগ্রামে।